আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আপনাদেরকে খুবই সুন্দর একটি রেসিপি দেখাবো। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমি একটা প্যানে তেল দিয়ে নিলাম। আর হচ্ছে এখানে আমি পাবদা মাছ রান্না করব। তো পাবদা মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর হলুদ লবণ দিয়ে নিয়েছি। নিয়ে এরপর হচ্ছে আমি ভেজে নিব। তো এটা হচ্ছে আমি আলু এবং বেগুন দিয়ে আমি ঝোল করব এই মাছটা। তো এই মাছটা আমি একটু ভেজে নিচ্ছি, হালকা বাদামি করে ভেজে নিব। তো এ পর্যায়ে যারা আমার পেজটিতে এখনো ফলো দেননি, তা প্লিজ আমার পেজটিতে ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে এবার হচ্ছে আমি মাছগুলো উল্টে দিলাম, ভালোভাবে উল্টে দিব। উল্টে দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে আমি ভেজে নিব। তো ভেজে নিয়ে উঠিয়ে নিলাম। তো এখন হচ্ছে আমি একটা কড়াইতে হচ্ছে কিছুটা জিরাও দিয়ে দিলাম। জিরাটা হালকা করে ভেজে নিলাম। তো এ পর্যায়ে হচ্ছে আমি এখানে তেল দিয়ে নিলাম। তেল দিয়ে এখানে হচ্ছে আমি 3টার মতো পেঁয়াজ দিয়ে নিয়েছি। আর একটার মতো হচ্ছে রসুন দিয়ে নিলাম। তো এটাকে আমি বাদামি করে ভেজে নিব। তো আমরা এটাকে ফোড়ন বলে থাকি, আপনারা এটাকে কি বলেন? তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো ওই তেলের ভিতরেই হচ্ছে আমি এই যে উম, আলু এবং বেগুন দিয়ে নিলাম। তো এভাবে করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। যেহেতু আমি ঝোল করব, ঝোলের জন্য এভাবে কাটলে সব থেকে ভালো হয়। তো আমি এখানে ভালোভাবে নেড়ে দিব, নেড়ে আর কি একটু ভেজে নিব, প্রায় 2 মিনিটের মতো। এই আলু এবং বেগুনটাকে ভালো করে আমি ভেজে নিব। তো এখন হচ্ছে আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিব, মরিচের গুঁড়ো দিয়ে দিব, আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে নেব। তো এখানে হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে নিলাম 5-6টার মতো। এটাকে দিয়ে আমি একটু নেড়ে দিব। নেড়ে খুব বেশিক্ষণ জাল করব না, এখন কিন্তু মিডিয়াম আছে জালটা আছে। তো আমি খুবই অল্প টাইম, মানে 1 মিনিটের মতো আমি এই মশলা দিয়ে আর কি সবজিটা একটু ভেজে নিলাম। তো এখানেও হচ্ছে আমি পানি দিয়ে দিব এই সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। তো সিদ্ধ হওয়ার জন্য আমি পানিটা দিয়ে নিলাম। তো এটা খুব বেশি পানি দেওয়া যাবে না, অল্প পানি দিয়ে একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এখন আমি আবারও একটু নেড়ে দিব। নেড়ে দিয়ে এই যে পর্যায়ে হচ্ছে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো পানি থেকে যখন তেলটা বের হয়ে আসছে, এই পর্যায়ে হচ্ছে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। তো আপনারা এভাবে রান্না করেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এভাবে যদি আপনারা রান্না না করে থাকেন, অবশ্যই একদিন এভাবে রান্না করবেন, আশা করি অনেক ভালো লাগবে খেতে। এভাবে রান্না করলে খুব সহজে হয়ে যায় এবং খুবই অল্প মশলা লাগে এবং খেতেও দুর্দান্ত হয়। তো এই যে এই পর্যায়ে হচ্ছে এই যে ফুটে উঠেছে পানিটা, এই পর্যায়ে হচ্ছে আমি মাছগুলো দিয়ে নিব। তো ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে নিলাম। দিয়ে এখানে আমি প্রায় 5-6 মিনিটের মতো জাল করে নিয়েছি। তো আগে থেকে যে মশলাটা আমি বেটে মানে বেটে রেখেছিলাম, সেটা আমি এখানে বেটে নিলাম। বেটে দিয়ে এখানে দিয়ে দিলাম। এই পর্যায়ে অসম্ভব সুন্দর একটি ঘ্রাণ বের হয়। তো এখন হচ্ছে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এই পর্যায়ে হচ্ছে আমি আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এই ধনিয়া পাতাটা দিয়ে আমি 2 মিনিটের মতো জাল করে নিব। এই পর্যায়ে খুব বেশিক্ষণ জাল করা যাবে না, খুবই অল্প টাইম জাল দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। তো এই খাবারটা যে অসম্ভব মজা হয়, আপনারা অবশ্যই অবশ্যই একদিন রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।